গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি সকাল সকাল উঠে পড়েছি, উঠে দৌড়ে জল মারুলি দিচ্ছি। প্রথমে উঠোনও পিঁড়েগুলো দিয়ে দিচ্ছি, তারপরে এবার নাচ দেওয়ারটা দেবো। আর আমাদের না একটু গোবর ছিল না, শুধু জল দিয়েই মারুলি দিতে হচ্ছে। বাড়ি ছিলাম না দুদিন, সেই জন্য। আর আমাদের হিন্দু ঘরে একটু দূরে জল দেওয়ার সময় গোবর না দিলে তো শুদ্ধি হয় না। দুয়ার ঘরে জল দিয়ে আমি চলে এসেছি তরকারি করতে আর চা করতে। তো আজকে তরকারি হবে বাঁধাকপির তরকারি, মুড়ি খাওয়ার জন্য। তাই কপিটায় প্রথমে ভাপ দিয়ে নিলাম, আর এদিকে চাটা চাপিয়ে দিয়েছি। আর ওদিকে আমার তারা তারা দিচ্ছে বারবার যে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করো। আমি তাড়াতাড়ি করছি, কিন্তু তবু তো কাজটা করতে সময় দিতে হবে। আর এইদিকে ভাপ দেওয়া হয়ে গেছে বলে আমি এবার ফোড়ন দিয়ে নেবো। দিয়ে পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি, আর একটু চিনিও দেবো, তাহলে মিষ্টি মিষ্টি লাগবে। তরকারি মুড়ি দিয়ে খাওয়া তো। আর আমি এদিকে তরকারি চা করছি, আর ওইদিকে ব্রাশ করে মুখ ধুতে গেল কলে, আর বোতল নিয়ে গেছে জল ভরে আনবে। তরকারিটা হবে তবে তো খেতে দেবো। চাটা না এদিকে হয়ে গেছে, কিন্তু সেইটাও আমার সময় দিচ্ছে না, এত তাড়াতাড়ি করছিল। খাবে, তারপর ভরে দেবো ব্যবস্থা করে, মাঠে গিয়ে খাবে। সেই জন্য এত তাড়া দিচ্ছে আমাকে। ডাকতেও চলে এসেছিলো একজনা, যে যার সঙ্গে কাজে যাবে। এমনিতেই শীতের সকাল, উঠতে দেরি করি, তার মধ্যে যদি আবার কাজে যাওয়ার জন্য খাবার তৈরি করে দিতে হয়, তাহলে তা দেখতেই হবে না। আর কী তাড়া দিচ্ছিল, আমার এত কিচিমিচি লেগে যাচ্ছিলো। বাবা মাছ চলে যাচ্ছে, এবার আমার শান্তি। ও তো চলে গেল কাজে, আর আমি তারপরে মুখ ধুয়ে চা মুড়ি খেয়ে নিজের কাজে লেগে পড়েছি। তো ওপরে চলে এলাম প্রথমে পরিষ্কার করার জন্য। ওপরটা কাজে একটু ভালো করে পরিষ্কার করব। দুদিন বাড়িতে ছিলাম না, তাই মনে হচ্ছে কত নোংরা হয়ে গেছে, কোনটা ছেড়ে কোনটা করি তাই মনে হচ্ছে। সেই জন্য আমি দেয়ালগুলো প্রথমে ঝেড়ে নিলাম। ধুলো হয়েছে, মাকড়সা জাল হয়েছে, তারপরে মেঝেতে ঝাঁট দিচ্ছি। কিন্তু আজকে আর ন্যাতা দেবো না কো, পরিষ্কারই আছে। আমাদের তো ওপরটা সেভাবে ব্যবহার করি না রোজ রোজ। আর এই কালো কালো পট্টিগুলো পড়ে রয়েছে না, এটা বিচ্ছিরাম করে দিয়ে গেছে। বাড়িতে ছিলাম না, ছাড়া ছিল, আর মনের সুখেও আমরা পট্টি করে দিয়ে গেছে। ওর বেশ ভালোই হয়েছে, সারা বাড়ি চষে বেরিয়েছে। ওপর ঝেড়ে ঝাঁট দিয়ে, ঘরের ভেতর ঝাঁট দিয়ে, পিঠে ঝাঁট দিয়ে এবার মুছতে এসেছি। ঘরের ভেতর কোনো আর ন্যাতা দিলাম না, গোবর ছিল না বলে। শুধু পিঠেটাই মুছে নিচ্ছি, যখন গোবর হবে তখন আমি ন্যাতা দেবো। ন্যাতা দিয়ে আমি ঘুঁটে ছাড়াতে চলে এলাম। 2 সপ্তাহ আগে ঘুঁটেগুলো দেওয়া হয়েছিল। তো খুবই শুকিয়ে গেছে, দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পড়েও যাচ্ছিলো ঘুঁটেগুলো। ছাড়ানোর সময়ই পাই নাই। তারপর আবার ছিলাম না বাড়িতে, দিয়ে আজকে ছাড়িয়ে দিচ্ছি সকাল সকাল, যাতে রোদ পায়। আর আমার ছাড়ানো দেখে বিট্টু বলছে, মা আমাকে দাও, আমি ছাড়িয়ে দিচ্ছি হুস হুস করে, আমার হাতে কাজ আছে ভালো, তোমার দেরি হচ্ছে। আমি যে ভালোই হবে, তাহলে ছাড়িয়েই দে, তুই দিলে ভালোই হয়। ঘুঁটে ছাড়তে ছাড়তে চলে এসেছে শাঁক আলু। শাঁক আলু, ওই 2 কেজি ধানে 1 কেজি শাঁক আলু, তাই নিলাম। ছেলেটা বলছে, মা নাও, খেতে ভালো লাগে, আমাদের সবারই খেতে ভালো লাগে। আর পাশের বাড়ির মেজেমাটাও নিল, তাই দেখে দেখে আমিও নিলাম। শাঁক আলু কিনে এবার জল নিয়ে আসছি বাসন ধোবো বলে। তো বাসন ধুতে আমার অনেকটাই বেলা চলে গেলো জানো, এই ঘুরতে ছাড়ানো মেলা এই চক্করে। তারপর আবার শাঁক আলু কিনতে গিয়ে দিয়ে বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি একটা একটা করে। আর বাসন যদি পড়ে থাকে না, সেইটা বেশি নোংরা লাগে বাড়ি ঘর। সকালবেলা উঠে বাসনগুলো ধুই নাই ভালো, কিন্তু তা হয় না আমাদের। বাসন ধোয়া তো হয়ে গেল, এবার সব নামাচ্ছে এক এক করে। দেখো কাকের ঠ্যাং ব্যাগের ঠ্যাং হয়ে ঝুলছে। যতই গুছিয়ে গুছিয়ে রাখি না কেন, আমাদের বাড়িতে এরকমই স্বভাব, সব ঝুলি ঝুলি রাখা। আর আমি একা কত গোছগাছ করে রেখে দেবো। আর খুব তো মনের সুখে আনন্দ করে বেরিয়ে এলাম। এবার তো সব কাচতে হবে, কোথায় গেলে তো এরকমই হয় তাই না। যত চাদর সোয়েটার জামা কাপড় এবার সব নামাচ্ছি। কতই বা জড়ো করে রেখে দেবো বলো, যত জড়ো করে রাখবো তত তো বেশি হবে। সেই জন্যই বলছি যতই বেলা হয়ে যাক না কেন, আজকে কেচিয়ে নেবো। দিয়ে মোটা মোটা জামা কাপড়গুলো সব মাখিয়ে রাখছি। আর একটাও তো কলতলা কাচা হবে না, কলতলায় কেচে তো ভালো করে ধোয়া হবে না। সেই জন্য বিট্টুকে বললাম, তুই আমাকে 1 বালতি ঘাটেতে নামিয়ে দিয়ে আয়, আর আমি 1 বালতি নিয়ে যাবো, তাহলেই হবে। কারণ ওই বারবার যাওয়া আসা করতে খুবই তো কষ্ট হবে। বিট্টু তাই করলো, ও নিয়ে নামিয়ে দিয়ে এলো 1 বালতি, আর আমি 1 বালতি নিয়ে কেচে নিয়ে এলাম। তারপর তাড়িয়ে উঠোনে তাড়িয়ে অ্যাডভেস্টার চালিয়ে এসে উঠে মিলে দিলাম। আজকে খুব কষ্টই হলো, একা মানুষ তো, মানে কেউ যদি মিলে দিত না তাহলে একটু সুবিধাই হতো। আমার চান করা হয়ে গেছে, এবার মুড়ি খেতে বসছি রোদে। তো বাঁধাকপি তরকারি আছে জামবাটিতে, আর একটু গুড় নিয়েছি সাথে, আর ওই তো বোতলে জল রয়েছে। আর মুড়ি খেতে আমার অনেকটা বেলা গেল। শীতকালে তো আমার প্রতিদিন বেলাই যায়। এবার মুড়ি গুটে খেয়ে তারপর রান্না বসাবো, রান্না বান্নার ব্যবস্থা আছে। মুড়ি খেয়ে রান্নাটা বসালাম।
আর বিট্টুর বাবাকে বলেছি সকালবেলা কাজে গেল না, বললাম যে কাকু তো শাক নিয়ে আসতে, কী জানি পাবে নাকি জানি না, পেলেও ভালো হয়। ভাত বসিয়ে দিলাম, ভাতের মধ্যে ডাল ভরে দিয়েছি আর ডাল কোটোই ভরে দিয়েছি। আমি কী রান্না করবো এখন জানি না, এই এখন হচ্ছে। ভাত খাওয়া হয়ে গেল আমাদের, দিয়ে দেখো শাঁখ আলু কাচ্ছি, খাবো ভাত খাওয়ার পর। শাঁখ আলু খেলে নাকি হজম হয়ে যায়। আর এটা শীতে এই আজকে প্রথমেই কিনলাম, তখন তোমরা দেখলে কিনছিলাম। দিয়ে বিট্টু বলছে মা কাটো খাবো, তা কাটছি। আর আমরা সবাই খেতে ভালোবাসি এমনিতেই শাঁখ আলু, আবার প্রথম দিন কিনেছি একটুতে বেশি আগ্রহ খাওয়ার জন্য। এ ভালো হবে, শাঁখ আলু ভালো আছে, রঙটাও ভালো আছে, আবার কাটছি তো বেশ ভালোই। এখন তো খাই না, এবার খেয়ে দেখতে হবে কেমন মিষ্টি আছে কিনা, জলসা। শাঁখ আলু তো খুব মিষ্টি তো হয় না, জলসা জলসাই হয়। শাঁখ আলু খেয়ে একটু শুয়েছিলাম, গাটা গড়াতে গেছে আর ঘুমিয়ে গেছি গো। যে সেই 4টে বেজে গেছে, আর এত শীত ধরে গেছে, ঘুম থেকে উঠে এদের সঙ্গে সঙ্গে আমি চাদরটা গায়ে নিলাম। আর এই জামা কাপড়গুলো সব তারেতে মিলে দিয়েছিলাম কেচে, এবার তুলে নিচ্ছি, শুকিয়ে গেছে। পাতলা পাতলাগুলো শুকিয়ে গেছে, কিন্তু যেগুলো মোটা মোটা সেগুলো সব শুকায়নি। দিয়ে তার এগুলো তোলা হয়ে গেল, এবার অ্যাডভেস্টার চালে ঝুলছে, ঝুলি ঝুলি মিলেছিলাম এগুলো তুলে নিচ্ছি। আর ওপরে তো আছে এসে মোটা মোটা সোয়েটারগুলো, যেগুলো পাতলা পাতলা শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে গুছিয়ে তুলে রাখবো, আর যেগুলো ভিজে আছে এখনও সেগুলো তো আবার মিলে রাখতে হবে। বিট্টু সন্ধে দিল, আর বিট্টুর বাবা চপ নিয়ে এলো। দু বাবা ছেলে মিলে ক্রিকেট খেলতে গেছে, দিয়ে খেলে টেলে এসে প্রচুর খিদে লাগিয়ে দিয়েছে। দিয়ে বলছে আবার খাওয়ার ব্যবস্থা করো, দিয়ে ওরা সব নিচে নিচে ব্যবস্থা করে দিল। আমি চাটা করেছি না, আমি চা করলাম, ও চাটা দিচ্ছে, ঢালছে। আর দেখো আমাদের কি সব ইয়ে হয়েছে, মোমবাতি। আমাদের বাড়িতে আজ কারেন্ট আসে নাই, আলো জ্বলছে না, অন্ধকারে আছি, ভালো লাগছে না। আজকেও মানে ইলেকট্রিক অফিসে ফোন করেছিলাম, বললো আমরা অন্যদিকে কাজের সাইডে আছি, মানে আমাদের দিকটাই নাই, কালকে আসবে। আজকাল করে এখন কদিন লাগাইছে ঠিক নাই। আর একদম ভালো যে মনে হচ্ছে অন্ধকারে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, এত কষ্ট হচ্ছে। কিন্তু কী করবো, কিছুই করার নাই। এই মোমবাতি আলু এখন আমাদের সম্বল হয়েছে, মানে 9টা পর্যন্ত, তারপরে তো অন্ধকারে একটু ঘুমাচ্ছি, কী করবো। আর বাবা খুব খিদে লেগেছে, মনে হচ্ছে জোর খিদে লেগে গেছে। ক্রিকেট খেলে আসছে, এসে খিদে লাগিয়ে আসছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।